আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হবে। তো যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা আশা করি। তো বিশেষ করে প্রথম যখন আমরা ডিজাইন শুরু করি, নতুনরা যে ভুলগুলো করি, কি ভুলগুলো করি এবং কোনগুলো আমাদের ইমপ্রুভ করলে আমাদের ডিজাইন ইমপ্রুভ হবে এবং আমরা অল্প সময়ে ডিজাইনগুলোকে ভালো করতে পারবো, সেই টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের জন্য এই পর্বগুলো শুরু করছি। হয়তোবা কয়েকটা পার্ট হতে পারে। আশা করি প্রত্যেকটা পার্ট আপনারা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি নতুন কিছু শিখতে পারবেন। অনেকে আছে যে ভিডিওটা ওপেন করে একটু দেখেন, হয়তোবা শেষ পর্যন্ত দেখেন না, কারণ এখানে প্রত্যেকটা কথাই থাকে গুরুত্বপূর্ণ। যেহেতু আমি এগুলার টিউটোরিয়ালভাবে করতেছি, বাট হলো আমার কথাগুলো একটু বেশি হবে এখানে। তারপর আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা ডিজাইন শুরু করার আগে, যেহেতু আমি টি শার্ট নিয়ে দেখাচ্ছি, গ্রাফিক ডিজাইনের আপনারা জানেন অনেক বড় একটা পার্ট, এর মধ্যে একটা পার্ট হচ্ছে টি শার্ট ডিজাইন। আমি এটা নিয়ে যেহেতু দেখাই, তো এখানে কি বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং কোন বিষয়গুলোতে আমরা ইমপ্রুভ করলে অল্প সময় ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারি, সেই টিপ অ্যান্ড ট্রিক্স নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব আর কি। তো ডিজাইনকে প্রথমে যদি আমি ভাগ করি, একটা ডিজাইন, সেটাকে আমি একটু লিখে যদি দিই, আচ্ছা ধরেন প্রথম হচ্ছে আমাদের এই ডিজাইনটা সাধারণত কয় প্রকার হয় বা কি বেসের উপর ভিত্তি করে আমরা ডিজাইন করতে পারি সেটা আগে আমাদের বুঝতে হবে। হয়তোবা ডিজাইনে অনেকটি প্রকার থাকতে পারে, বাট আমার মনে হয় বা আমি যেটাকে খেয়াল রাখি সেই হিসেবে বলতেছি। আমার ডিরেকশন অনুযায়ী ডিজাইন সাধারণত আমরা 3টা সিস্টেমে ভাগ করে আমরা সাধারণত ডিজাইন করে থাকি। আচ্ছা, এক নাম্বার যদি ধরি, আচ্ছা নাম্বার 1-এ যদি ধরি, তাহলে হয় টাইপোগ্রাফি ডিজাইন একটা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন। আচ্ছা, আরেকটা যদি ধরি তাহলে হচ্ছে টাইপোগ্রাফি অথবা টেক্সট ধরতে পারেন, টেক্সট। আচ্ছা, টেক্সট প্লাস হচ্ছে গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্স একটা, আরেকটা হচ্ছে শুধু গ্রাফিক্স, শুধু সরি একটা হচ্ছে গ্রাফিক্স। আচ্ছা, একটু, হ্যাঁ, অর্থাৎ একটু খেয়াল করেন ডিজাইনটাকে যদি আমি প্রথমে ভাঙি বা ডিজাইনটাকে যদি ধরি, আসলে কয় প্রকারের ডিজাইন হয়ে থাকে। টি শার্ট সাধারণত 3 প্রকারের বেশিরভাগ ডিজাইন হয়, এছাড়াও আরও থাকতে পারে, বাট আমি এই 3টাকে বেশি ফোকাস করি, সেজন্য আমি আমার সিস্টেমে দেখাচ্ছি। যদি কারো মনে হয় আরও বেশি থাকতে পারে তাহলে আমাকে জানাতে পারেন, আমার নিজেকে একটা জিনিস শেখা হলো। বাট প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টাইপোগ্রাফি। অর্থাৎ টাইপোগ্রাফি কোনগুলা, অর্থাৎ শুধু টেক্সট দিয়ে যে ডিজাইনগুলো করি সেগুলো আমাদের টাইপোগ্রাফির আন্ডার পড়ে। আর আরেকটা হচ্ছে টেক্সট বা টাইপোগ্রাফি, সেটার সাথে আমরা গ্রাফিক্স, যে কোনো গ্রাফিক্স বা এলিমেন্ট ইউজ করে আমরা ডিজাইন করতে পারি। 3 নাম্বার আছে শুধু গ্রাফিক্স। তো চলেন এই ডিজাইনগুলো আসলে কেমন হয় প্রত্যেকটার সাথে আমি একটু পরিচয় করে দিই। এই টাইপোগ্রাফি যদি আমি ধরি, তাহলে দেখেন আমি যদি গুগলে সার্চ দিই, দেখেন টাইপোগ্রাফি টি শার্ট নিয়ে আমি সার্চ দিয়েছিলাম, দেখেন এগুলো সব টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। টাইপোগ্রাফির আন্ডারে কি শুধু খালি টেক্সট অথবা ফন্ট দিয়ে যে ডিজাইনগুলো হয় সেটা বিভিন্ন প্রকার হতে পারে। এই টাইপোগ্রাফির আন্ডারে কিন্তু অনেক ডিজাইন আছে। এটা হচ্ছে মূল। আর এর সাব ক্যাটাগরিতে যদি আপনি ধরেন যে মিনিমালিস্ট থাকতে পারে, সিম্পল আছে, ক্রিয়েটিভ কিছু ডিজাইন, অর্থাৎ এটার মধ্যে শুধু ফন্ট দিয়ে নানানভাবে ডিজাইন করা যায়। এখানে আরও আছে আপনার হচ্ছে ক্যালিগ্রাফি ডিজাইন হতে পারে। অর্থাৎ আপনারা যদি একটু গুগলে এসে সার্চ দেন তাহলে অনেক হিউজ পরিমাণে একটা ডিজাইনের আইডিয়া পাবেন। আশা করি এগুলো যদি আপনারা দেখেন এবং এই
অনুযায়ী যদি আপনারা প্র্যাকটিস করেন, এবং আমি তো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কোনভাবে ডিজাইনগুলো করা যায়, সেগুলো যদি একটু ফলো করেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফির আন্ডারে পড়ে। আচ্ছা যাই হোক, এরপরে যে ডিজাইনটার কথা বলছি আমি, সেটা টেক্সট। এই টেক্সটের ভিতরে মানে টাইপোগ্রাফিটাই, আর তার সাথে কি গ্রাফিক্স থাকতে পারে। আচ্ছা দেখাচ্ছি। সাপোজ ধরেন এখানে যে ডিজাইনগুলো আছে, আচ্ছা ধরেন এই একটা ডিজাইন যদি দেখাই, এই একটা ডিজাইন, আরও যদি কিছু দেখাই এখান থেকে, সেখানে আরও আছে, শুধু টি শার্ট ডিজাইন লিখিতেই পাওয়া যাবে। এখান থেকে আমি দেখেছি টি শার্ট ডিজাইন, এটা একটা দেখাই, সাপোজ এটা একটা দেখাই। অথবা বিহান্সে কারো সেইখান থেকে ডিজাইন আসছে। আচ্ছা ব্যাপার না, এটা বুঝিয়ে দিচ্ছি। শুধু দেখেন এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমি বলছিলাম যে দেখেন এখানে টেক্সট এবং গ্রাফিক্সের মিশ্রণ থাকবে, অর্থাৎ এই দুইটা জিনিস মিক্সড করে যে ডিজাইনটা করে সেটা হচ্ছে আমাদের টেক্সট এবং গ্রাফিক ডিজাইন, যেটা মানে টি শার্ট ডিজাইন। এখানে দেখেন তাহলে প্রথমে যে বিষয়টা যদি খেয়াল করি, দেখেন এখানে দুইটা যে লাইন লিখছে, এই দুইটা কিন্তু আমাদের কি এখানে যে টেক্সট অর্থাৎ ফন্ট যে ইউজ করছে সেটা, আর মিডলটা কি করছে একটা গ্রাফিক্স ইউজ করছে, আবার লাস্টে আমাদের কি করছে টেক্সট বা টাইপোগ্রাফি যে ডিজাইনটা সেটা করছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যে 2 নাম্বার যে ডিজাইনটা দেখলাম, মানে টাইপটা দেখলাম, যে টেক্সট এবং গ্রাফিক্স মিলে যে ডিজাইনটা হয় এটা কিন্তু তাই, এভাবে আমরা ডিজাইন করতে পারি। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শুধু গ্রাফিক্স, অর্থাৎ কোনো টেক্সট বা কোনো লেখা ব্যতীত যে ডিজাইনগুলো হয় সেটাই হচ্ছে আমাদের কি, অর্থাৎ শুধু গ্রাফিক্স। দেখেন এই একটা ডিজাইন করছে, কোনো ফন্ট বা কোনো লেখালেখি কোনো কোনো কিছু নাই, কিন্তু এখানে অনলি শুধু কি করছে একটা টাইগারের মানে মাথা এখানে নিয়ে আসছে, দেন হচ্ছে কিছু ইফেক্ট পাশ দিয়ে ইউজ করছে, দেন হচ্ছে একটা ডিজাইন এখানে করছে। তো আশা করি আমার এই বিষয়গুলো আমি আপনাদের বুঝাইতে পারছি যে আসলে ডিজাইনটা কত প্রকার হয়, কিন্তু এগুলোর ভিতরে যদি আমরা ধরতে যাই তাহলে কিন্তু সাব ক্যাটাগরি অনেক আছে, সেগুলো আমি ফোকাস করতে চাচ্ছি না, কারণ সেগুলো বোঝাতে গেলে অনেক অনেক লং একটা টাইমের প্রয়োজন। আমি শুধু মানে বেসিক যে বিষয়গুলো আপনাদের খেয়াল রেখে ডিজাইনগুলো করতে পারবেন বা করা যাবে বা করবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করতেছি। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের এই বিষয়গুলা। দেন হচ্ছে এবার আসি আমাদের ডিজাইন ইমপ্রুভের জন্য কোন কোন বিষয় আরও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো আমরা ভুল করি, সেই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি। আমাদের ডিজাইনের জন্য প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে ফন্ট। আচ্ছা সেটা হচ্ছে আমাদের ফন্ট। আচ্ছা তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের কি এই ফন্টটা, অর্থাৎ ফন্টের মধ্যে আবার কিছু প্রকার আছে বা টাইপ আছে, সব ধরনের ডিজাইনের জন্য সব ফন্ট না। ফন্টকে প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনাকে চুজ করতে হবে আপনি কোন ধরনের ডিজাইন করতেছেন। প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ওই ধরনের ডিজাইনগুলোর জন্য কোন ধরনের ফন্ট ইউজ করছে, দেন হচ্ছে সেখান থেকে আপনারা ফন্টগুলো নেবেন। তারপর আমি সামনে ফন্ট নিয়ে শুধু একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা আমরা বিষয় ভুল করি বা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের কালার। কালার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কালার। আচ্ছা এরপরে যে বিষয়টা খেয়াল রাখবো আমরা সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স অ্যালাইন। সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স অ্যালাইন। আচ্ছা গ্রাফিক্স, তাহলে আমরা ডিজাইনে কি কি ভুল করে থাকি, এই 3টা জিনিস বেশি ভুল করি। 1 নাম্বার হচ্ছে ফন্ট সিলেকশন করা, কারণ আমরা কোন ডিজাইনের জন্য কোন ফন্টটা ইউজ করব সেটা প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না। আমাদের মনে যা আসে সেই ধরনের ফন্টগুলি নিয়ে ডিজাইন করি, দেন হচ্ছে দেখা যায় যে যতই ভালোভাবে ডিজাইন করি ডিজাইনটার যে মানে সৌন্দর্যটা বা এটা আমাদের বৃদ্ধি করতে পারি না। এটার মেন প্রবলেম হচ্ছে ফন্ট। কারণ আপনারা আমি একটু আগে দেখালাম যে শুধু খালি এখানে যদি দেখাই এগুলা শুধু খালি ফন্ট ইউজ করেই কিন্তু এগুলো ডিজাইন করছে, অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে। দেখেন এখানে কিন্তু সিম্পল কিছু অর্নামেন্ট, এই যে একটা অর্নামেন্ট, আর বাকি টোটালি কি একটা ফন্টের
মানে এখানে অ্যালাইনমেন্ট করে সুন্দর করে ফন্ট দিয়ে ডিজাইন করছে। এরকম অনেক আছে। দেখেন এই ডিজাইনটা যদি দেখায়, তাহলে এখানে কি করছে দেখেন, এগুলো শুধু খালি ফন্ট, এগুলো শুধু ফন্ট লেখা আছে যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন আর কি। এগুলা দেখেন, এগুলা কিন্তু শুধু খালি ফন্টকেই অ্যালাইন করে বা কোন জায়গায় কীভাবে এটাকে বসানো যাবে সেই বসেই কিন্তু ডিজাইনটা করছে। অর্থাৎ সেটাই হচ্ছে ফন্ট সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে ফন্ট হচ্ছে দ্য মেইন পার্ট অফ দ্য ডিজাইন, মানে ডিজাইনের জন্য এটা একটা মেইন পার্ট। আপনার যদি এটাকে শুধু খালি টেক্সট অথবা ফন্টকেই অ্যালাইন করে অর্থাৎ সুন্দর করে ক্যালিগ্রাফির যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করে যদি ডিজাইন করে, তাহলে হিউজ পরিমাণে আপনারা সেলও করতে পারবেন ইনশাআল্লাহ, আর ভালো কিছু হবে। তো এরপরে হলো কালার কম্বিনেশন, আমি সবগুলো নিয়েই আরও টিউটোরিয়াল দিব। নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনি একটু অপেক্ষা করেন। আশা করি আমি অল্প সময়ে আপনাদের বুঝাইতে পারছি, কারণ টিউটোরিয়ালগুলো যদি লং হয় সবাই দেখতে চায় না, যার কারণে আমি মানে শর্ট টাইপের দিব, কিন্তু পার্টসে পার্ট আসবে, আপনারা প্রত্যেকটা পার্ট দেখবেন আর ইনশাআল্লাহ আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।